বলতে পারে না, খুবই কষ্টকর, বলার জায়গাটা আমরা পেয়েছি। এখানে অনেকে আছে ভোর 5টা-4টা থেকে সেহরির পর থেকে দাঁড়ায় আছে। আমি সকাল 8টায় আসছি, লাইন পাই নাই, ঘুরে কাজ শেষ করে আমি আবার আসছি, এখনও পাম্প খুলে নাই। ভাই আমাদেরকে কি মানে কি মনে হয় আমাদেরকে, আমরা কি মানে আমরা কি পুতুল যে যেভাবে রাখবো আমরা ওভাবে থাকবো, যেভাবে বলাবে আমরা ওভাবে বসবো, যেভাবে খাওয়াবো আমরা ওভাবে খাবো? আমাদের কি কাজ কাম থাকে না? আমার পার্সোনাল কথা ব্যাপারে বলি, আমার কালকে সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা, শরীয়তপুর যাবো, আমি পদ্মা পাড়ে শরীয়তপুর যাবো, আর রাস্তায় করতে আমি তেল না পাই, আমি যাবো কিভাবে ভাই? আমার অপশনটা কোথায়? তেল লাগে। হ্যাঁ, দেশে যে পরিস্থিতি আসতেছে, মানুষ তো ঘরে বসে থাকবে। তেল থাকে তেল দেয় না, তেল থাকে তেল দেয় না। এই একজন একই কথা বলে বের করে, আর আমরা উৎসুক জন্য আমরা উদ্বেগ হয়ে একটা অ্যাকশন নিয়ে নেই, তখন তো হচ্ছে আমরা মত করি। আমাদের সেন্স নাই, বাট আমাদের যে ধৈর্য ক্ষমতা, এগুলো নিয়ে তারা যে খেলে, এটা মানে জবাবটা কে দিবে আমাদের? তেলের ব্যাপারটা জরুরি, সরকার জন্য দেখে। একটা যানবাহন না চলাটা আজকে কতটা জরুরি ভাই, কার কার কোন জায়গায় ইমার্জেন্সি পড়ে কেউ বুঝবে না। আর অনেকে মিথ্যা কথা বলেও আসে নেয়, আমার নিজের জানা ভাই, আসবে তেল নিবে, যে তেল বের করে মজুত করে আবার এসে আবার তেল নিবে। যারা মজুত করে তাদের তো প্রয়োজন না, প্রয়োজন যাতে তারা তেল পাচ্ছি না আমরা। তো এটার একটা নিয়ন্ত্রণে আনতে হবে। সরকার আসছে, নতুন সরকার আসছে, আমাদের অনেক বিশ্বাস, আমরা আগের কথাবার্তা কিছু তুলবো না। কথা আমরা দেখতেছি একটা ভবিষ্যৎ, বাংলাদেশ নতুন ভবিষ্যৎ করার একটা অবস্থানে আসতেছে। সরকারের কাছে বিনোদন ভাই, মানে বিনোদন একটা আবেদন, আমার না সবার একটা আবেদন যে এই প্রবলেমটা সলভ করুক। যুদ্ধ হয়েছে ইরানে, আমরা সহানুভূতি দেখাই, কিন্তু সেই মানে প্রবলেমটা আমরা এখানে বসে এমনভাবে ফেস করতেছি যেটা ওখানে বসে ওরা ফেস করতেছে না। ঠিক আছে। হ্যাঁ।